বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ মাসুদ ভাই, আমরা হচ্ছে এখন যে কাজটা করব আপনার ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করব, ঠিক আছে? তো ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কম্পিউটারে ভার্চুয়াল মেশিনে একটা ওএস দেওয়া আছে, এটা হচ্ছে উইন্ডোজ 10, ঠিক আছে? তো এটার মধ্যে আরেকটা ওএস দিব, অর্থাৎ ডুয়েল বুট দিব। তো আমরা চাইলে এই দুইটা ওএসকেই আলাদা আলাদা করে ভার্চুয়াল মেশিনে রান করাইতে পারবো, ঠিক আছে? এখন ভার্চুয়াল মেশিনে যদি দুইটা ওএসকেই রান করাইতে চাই আলাদা আলাদা করে, তো প্রথমে তো আমরা একটা একটা ওএস দিয়ে ক্রিয়েট করছি, ঠিক আছে? একটা ওএস দিয়ে প্রথমে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি, হ্যাঁ। তারপরে আবার ওইটারে দ্বিতীয় আরেকটা ওএস যদি দিতে চাই, এটা আপনার ফিজিক্যাল ওই মানে ভার্চুয়াল মেশিনের ভিতরে ফিজিক্যাল যে হার্ড ডিস্ক আছে ওইটার মধ্যে দেওয়া যাবে, ঠিক আছে? আবার কিন্তু এইখানে দেওয়া যাবে না, কারণ এখানে হচ্ছে আপনার এই আপনার যে হার্ড ডিস্কটা আছে হার্ড ডিস্কটার মধ্যে পার্টিশনে আছে শুধু একটা, অর্থাৎ সি ড্রাইভ, ঠিক আছে? কিন্তু এখানে যদি আপনার দুইটা পার্টিশন থাকতো, যে সি ড্রাইভ ডি ড্রাইভ এরকম থাকতো, হ্যাঁ, তাইলে আপনার সরাসরি ডি ড্রাইভে দেওয়া যাইতো আর কি। কিন্তু যেহেতু আমি সি ড্রাইভেই দিব, এই কারণে এই সি ড্রাইভের মধ্যে ভার্চুয়ালি একটা হার্ড ডিস্ক বানায় নিতে হবে, ঠিক আছে? এখন আমরা এই ভার্চুয়ালি হার্ড ডিস্কটা বানানো যায় আবার দুইভাবে। একটা হচ্ছে আপনার গ্রাফিক্যালি, আর একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখব কিভাবে গ্রাফিক্যালি ভার্চুয়াল হার্ড ডিস্ক বানানো যায়। তো এর জন্য আমরা প্রথমে ওই যে এটা কি করব, নতুন করে দেখাইতেছি। প্রথমে আপনার উইন্ডোজ বাটন প্লাস আর এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখব হচ্ছে ডিস্ক MGMT, অর্থাৎ ডিস্ক ম্যানেজমেন্ট MSC এক্সটেনশনটা দিব। দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। ওই ডিস্ক ম্যানেজমেন্টের যে উইন্ডোটা ওপেন হবে, ঠিক আছে? এই ওপেন হওয়ার পরে এখানে দেখেন অ্যাকশন লেখা আছে, ওই অ্যাকশনে ক্লিক করে আমরা গ্রাফিক্যালি ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করব। তো অ্যাকশনে আসার পরে দেখেন এখানে আছে কি, ক্রিয়েট VHD, ঠিক আছে? বুঝতেছেন? আচ্ছা, ক্রিয়েট ভিএসডিতে ক্লিক করলাম, ঠিক আছে? এখন ক্লিক করার পর এখানে আসছে দেখেন লোকেশন ব্রাউজ। এর মানে হচ্ছে আমি যে ভার্চুয়াল হার্ড ডিস্কটা ক্রিয়েট করব এটা কোথায় থাকবে, অর্থাৎ আপনার ফিজিক্যাল হার্ড ডিস্কের কোন জায়গায় অবস্থান করবে আপনার এই ভার্চুয়াল হার্ড ডিস্কটা, ঠিক আছে? এখন এটা দেখায় দিব আমরা ব্রাউজ করে। ব্রাউজে ক্লিক করলাম, হ্যাঁ। প্রথমে আমরা পিসিতে গেলাম, তারপর ফিজিক্যাল হার্ড ডিস্ক কি আছে, সি, ঠিক আছে? ফিজিক্যাল হার্ড ডিস্ক আছে হচ্ছে কত, সি। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারটা হচ্ছে ধরেন কন্ট্রোল শিফট এন দিলে একটা কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা নিউ ফোল্ডার বানাইলাম। এখানে টাইপ করলাম কি এখানে টাইপ করবো হচ্ছে আমরা VHD, ঠিক আছে? একটা ফোল্ডার বানাইলাম, তারপর ওপেন করলাম, হ্যাঁ। এখন এখানে নাম দিব, ভার্চুয়াল হার্ড ডিস্কের নাম আমরা কি দিব? ভার্চুয়াল হার্ড ডিস্কের আমরা একটা নাম দিলাম হচ্ছে Win_10। এখন এক্সটেনশনটা ভার্চুয়াল হার্ড ডিস্কের এক্সটেনশন হয় হচ্ছে BHD অথবা BHDX হয়। তো এটা সম্বন্ধে ক্লাসে আলোচনা করা হয়েছে। BHDX যখন এক্সটেনশন ইউজ হয় তখন কি হার্ড ডিস্কটা হয় ডাইনামিক, ঠিক আছে? আর BHD যখন দেওয়া হয় তখন হার্ড ডিস্কটা হয় হচ্ছে আপনার ফিক্সড, ঠিক আছে? তো আমরা BHD দিয়ে প্রথমে করতেছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হ্যাঁ বলেন, বলেন। এই যে এক্সটেনশন, এই যে আমি প্রথমে ভার্চুয়াল হার্ড ডিস্কের একটা নাম দিছি, নামটা হচ্ছে কি Win_10। এখন ওই যে ভার্চুয়াল হার্ড ডিস্ক বানাইতেছি এটার একটা ফাইল এক্সটেনশন আছে। ফাইল এক্সটেনশন হচ্ছে .VHD। তো এই ভার্চুয়াল হার্ড ডিস্কের দুই ধরনের ফাইল এক্সটেনশন আছে। তানভীর সাউন্ড একটু কমাই দিও ভাই, রেকর্ড হইতেছে, এগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করব। তো এই ভার্চুয়াল হার্ড ডিস্কের এক্সটেনশন দুই ধরনের, একটা হচ্ছে .VHD আর একটা হচ্ছে .VHDX, ঠিক আছে? তো ভিএইচডিটা ইউজ হয় হচ্ছে এই মানে ফিক্সড মেমোরি হিসেবে, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি?
আর হচ্ছে আপনার এই ভিএইচডি এক্সটা ইউজ হচ্ছে আপনার ডাইনামিক স্টোরেজ হিসেবে, বুঝতে পারছেন? আর এটার সম্বন্ধে ক্লাসে আলোচনা করেছে, এখন আর এইদিকে না যাই, আপাতত ওই ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরিটাই শেষ করি, ঠিক আছে? এটা সামনে গেলে হয়তো পাইতে পারি। দেখেন এই যে এখানে আছে, দেখেন এই যে এক্সটেনশন পাওয়া গেছে কি অটোমেটিক বি ডট বিএসডি। ইচ্ছা করলে এই এক্সটেনশনটা চেঞ্জ করা যাইতে পারে। দেখেন চেঞ্জ হয়েছে, এখানে যখন ক্লিক করছি তখন হয়ে গেছে কি বি ভিএসডি এক্স। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন। ভিএসডি মানে হচ্ছে সাপোর্ট ভার্চুয়াল ডিস্ক আপ টু, হ্যাঁ, 2040 জিবি, ঠিক আছে? যদি ভিএসডি ডট দেন তাহলে ভার্চুয়াল ডিস্কের সর্বোচ্চ সাইজ হইতে পারে হচ্ছে 2040 জিবি। আর যদি আপনার ভিএসডি এক্স দেন তাহলে এক্সটেনশনও দেখেন চেঞ্জ হয়ে গেছে কি ভার্চুয়াল হার্ড ডিস্ক এক্স, মানে হচ্ছে কি ভার্চুয়াল হার্ড ডিস্ক কি এক্সটেন্ডেড। এটার ফুল মিনিং হচ্ছে কি ভার্চুয়াল হার্ড ডিস্ক এক্সটেন্ডেড। আর এটার মিনিং হচ্ছে কি ভিএসডির মিনিং হচ্ছে ভার্চুয়াল হার্ড ডিস্ক। এখন দুইটার কাজ হচ্ছে ভিএসডি, শুধু অনলি ভিএসডি যখন সিলেক্ট করবেন তখন এটার মেমোরি সাইজ সর্বোচ্চ হতে পারবে হচ্ছে 2040 জিবি, কিন্তু যদি আপনার ভার্চুয়াল হার্ড ডিস্ক এক্সটেন্ডেড সিলেক্ট করেন তখন মেমোরির সর্বোচ্চ সাইজ কত হইতে পারে দেখেন, সাপোর্ট ভার্চুয়াল হার্ড ডিস্ক লার্জার দেন 2040 জিবি। ওইটাতে সর্বোচ্চ 2040 জিবি পর্যন্ত আপনি দিতে পারবেন, কিন্তু এটাতে আপনার 2040 জিবির উপরে দিতে পারবেন, এবং সর্বোচ্চ কত পর্যন্ত দিতে পারবেন, 64 টেরাবাইট পর্যন্ত। ভাই বুঝাইতে পারছি? যদি আপনার বিএসটিএক্স দেন তাহলে আপনি সর্বোচ্চ মেমোরি সাইজ দিতে পারবেন কি, অর্থাৎ হার্ড ডিস্কের সাইজ দিতে পারবেন হচ্ছে 64 টেরাবাইট পর্যন্ত। অ্যান্ড কি লিখছে দেখেন, অ্যান্ড ইজ রে রেজিল্যান্ট টু পাওয়ার ফেলোর ইভেন্টস। যদি আপনার এই ধরনের হার্ড ডিস্ক থাকে এবং কোনো কিছু রান করা অবস্থায় বা কোনো কিছু লিখতেছেন, সেভ করার আগে যদি হঠাৎ করে আপনার পাওয়ার চলে যায়, কি এটাতে অটোমেটিকই কি সেভ হয়ে যাবে। যেমন এই যে আমরা যে অ্যাক্সেস যখন করতাম, যেমন এক্সেলে যখন লিখতাম বা নর্মাল অফিস ওয়ার্ডে যখন লিখতাম, তখন কিন্তু আপনি যদি সেভ না করতেন তাহলে কিন্তু এটা চলে যেত, ঠিক আছে? কিন্তু অ্যাক্সেসে যখন আমরা কাজ করতাম যা লিখতাম এটা কি অটোমেটিক সেভ হয়ে যেত। এরকমই একটা কাজ করে যদি আপনার বিএসডিএক্স সিলেক্ট করে দেন, তাহলে এরকম যদি কিছু একটা লেখেন তাহলে সেভ না করার মুহূর্তেও যদি পাওয়ার অফ হয়ে যায় বা কারেন্ট বিদ্যুৎ চলে যায়, তাহলে এই ক্ষেত্রে আপনার যা লিখছেন ততটুকু আপনার সেভ হয়ে যাবে। এটা হচ্ছে সুবিধা। হ্যাঁ, তাহলে আমরা কয়টা সুবিধা পাইলাম? দুইটা। একটা হচ্ছে আপনার 2040 জিবির উপরেও আপনার হার্ড মেমোরি সাইজ দিলে সাপোর্ট করবে এবং সর্বোচ্চ 64 টেরাবাইট পর্যন্ত। তো এত বড় তো আমাদের আপাতত প্রয়োজন নাই। আর একটা হচ্ছে যদি পাওয়ার চলে যায় হঠাৎ করে, যা লিখছেন সেভ না করলে ওইটা সেভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা সুবিধা কি বলছে, দিস ফরম্যাট ইজ নট, হ্যাঁ, সাপোর্টেড ইন অপারেটিং সিস্টেম আর্লিয়ার দেন উইন্ডোজ 8 অর উইন্ডোজ সার্ভার 2012। আবার এটার মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটার মধ্যে আবার পুরাতন ভার্সনগুলো কি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পুরাতন ভার্সনগুলো সাপোর্ট করে না। কখন থেকে? উইন্ডোজ 8 থেকে নেয়া, সরি উইন্ডোজ 8 থেকে না, উইন্ডোজ আর্লিয়ার দেন উইন্ডোজ 8, অর্থাৎ উইন্ডোজ 8-এর আগের যত ভার্সন আছে এই অপারেটিং সিস্টেমগুলো কি এই ভিএসডিএক্স এ সাপোর্ট করে না। এবং সার্ভারের ক্ষেত্রে হচ্ছে 2012 যে ভার্সনটা আছে, হ্যাঁ, তার পূর্বে যে যত অপারেটিং সিস্টেম আছে সার্ভারের, এগুলো কি এই ভিএসডিএক্স এ সাপোর্ট করে না। ভাই বুঝাইতে পারছি এ পর্যন্ত? আচ্ছা, এখন দেখেন, এখন যেহেতু আমরা এখানে উইন্ডোজ 8-এর পরের ভার্সন দিতেছি অপারেটিং সিস্টেমের, অর্থাৎ দিতেছি কি উইন্ডোজ 10 দিতেছি। এই ক্ষেত্রে আমরা যদি ভিএসডিএক্সটা আমরা সিলেক্ট করি তাহলে কি আমাদের কাজ হবে, ঠিক আছে? ভাই কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই যে আমি যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করব এটার সাইজ কত হবে এটা এখানে দেওয়ার অপশন আছে। মনে করেন ভার্চুয়াল মেশিনটা যে আমরা ক্রিয়েট করব এটার সাইজ ধরেন দিলাম আমরা কত, 20 জিবি। এখন এখানে তো মেগা আছে, যদি মেগাতে দেন আপনি 1000 দিয়ে দিতে হবে, 20,000 দিতে হবে, ঠিক আছে, মেগা যদি দেন। কিন্তু আপনি যদি শুধু 20 লিখে দেন তাহলে আপনার এই যে এখানে অপশন আছে কি জিবি দিয়ে দিতে হবে। যদি আপনি 20 টেরাবাইট দেন টেরাবাইট দিয়ে দিতে হবে। এই যদি মেগাবাইট দেন তাহলে মেগাবাইট দিবেন, জিবি দিলে জিবি দিবেন। তাহলে আপনার
এই ভার্চুয়াল হার্ড ডিস্কের সাইজ হচ্ছে 20 জিবি। হ্যাঁ, এবং এই এক্সটেনশন কি হচ্ছে দেখেন, ভিএসডিএক্স, অর্থাৎ ভার্চুয়াল হার্ড ডিস্ক কি এক্সটেন্ডেড হচ্ছে। ঠিক আছে, এটা দিতে পারছি কারণ হচ্ছে এখানে যখন চেক দিছি অটোমেটিক এখানে কি আসছে, ভিএসডিএক্স হয়ে গেছে। আর এটার ফিচারগুলো কি বুঝাইছি আমি, এটার ফিচার হচ্ছে ভিএসডিএক্স দিলে হচ্ছে আপনি 2040 জিবির উপরে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবং সর্বোচ্চ 64 টেরাবাইট পর্যন্ত আপনি দিতে পারবেন এখানে। এবং এর সুবিধা হচ্ছে ওইটার একটা ফল্ট টলারেন্স আছে, অর্থাৎ হঠাৎ করে যদি পাওয়ার চলে যায় আপনি যা লিখছেন এগুলো সেভ হয়ে থাকবে। অসুবিধা হচ্ছে আপনার উইন্ডোজ 8 ভার্সনের আগের এবং সার্ভারের ক্ষেত্রে 2012 ভার্সনের আগের অপারেটিং সিস্টেম দিতে পারবেন না। ঠিক আছে, এখন আরেকটা সুবিধা হচ্ছে ডাইনামিক বলতে, যে স্যারে যে বিষয়টা বুঝাইছে দেখেন এখানে কি লিখছে, যখন আপনি এই ভিএসডি তে চেক দিবেন দেখেন আপনার মেমোরি সাইজ হয়ে গেছে ফিক্সড। দেখছেন, ফিক্সড সাইজ হয়ে গেছে, অর্থাৎ আপনি যখন 45 জিবি হার্ড ডিস্ক দিয়েছিলাম না আমরা প্রথমে, 45 জিবি থেকে যদি আপনি 20 জিবি এখানে দিচ্ছেন না, যদি আপনার ভিএসডি দেন তাহলে এখানে ফিক্সড সাইজ হয়ে যায়, অর্থাৎ এই 20 জিবি ওইখান থেকে অল টাইম নিয়ে নিবে। ঠিক আছে, ওই 20 জিবিটা অল টাইম দখল করে রাখবে। কিন্তু আপনি যদি এই ভিএসডি এক্স দেন তাহলে অটোমেটিক এখানে আসা যায় কি, ডাইনামিক্যালি এক্সপেন্ডিং, অর্থাৎ যদি আপনি ওই ওই অপারেটিং সিস্টেমটা রান করেন তখন আপনার ওই সি থেকে কি 20 জিবি নিয়ে নেবে। ভাই কথা বুঝাইতে পারছি? যদি অপারেটিং সিস্টেম রান না করেন তখন কি ডাইনামিক থাকলে তখন ওই সি ড্রাইভ থেকে এটা নেবে না, এটা আনইউজড অবস্থায় থাকবে। এই কথাটাই দিছে। এই কারণে যেহেতু অপারেটিং সিস্টেম রান না করলে ওই স্পেসটা, মেমোরির ওই স্পেসটা ছেড়ে দিবে। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে আমার বোঝা যাইতেছে যদি আমরা ভিএসডি এক্সটা সিলেক্ট করে রাখি এটাই আমাদের জন্য ভালো হয়। এখন আমি ওকে করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখছেন এখানে একটা আনএলোকেটেড স্পেস হয়ে গেছে। হ্যাঁ, কত, 20 জিবি, এটা নতুন একটা হার্ড ডিস্ক হইলো। এটা কিন্তু ভার্চুয়ালি হয়েছে, কথা বুঝতে পারছেন? এখন ভার্চুয়ালি যে হয়েছে এটা কিন্তু শো করবে না। এখন দেখেন এখানে এই যে নতুন যে একটা হার্ড ডিস্ক হয়েছে দেন 20 জিবির ভিতরে, এইখানে শো করতেছে কিন্তু বাইরে কিন্তু শো করতেছে না। বাইরে এখানে কোথাও আছে? ভার্চুয়ালি দেখতেছেন কোথাও নাই। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে দেখেন এখানে একটা লেখা আসছে ইনিশিয়ালাইজ ডিস্ক। ঠিক আছে, মাসুদ ভাই আছেন? আচ্ছা, ইনিশিয়ালাইজ ডিস্ক, এইখানে আবার হ্যাঁ ডিস্ক পার্টিশন এর টাইপ আছে, একটা হচ্ছে এমবিআর মাস্টার বুট রেকর্ড, আর একটা হচ্ছে জিপিটি, অর্থাৎ জিপিটি মানে হচ্ছে কি গাইড পার্টিশন টেবিল। যদি আপনি এমবিআর এ দেন তাইলে আপনার ওই ডিস্কটাকে, অর্থাৎ ডিস্ক ওয়ান যেটা আছে ওইটাকে আপনি সর্বোচ্চ 4টা পার্টিশন করতে পারবেন। যদি জিপিটিতে দেন তাহলে আপনি সর্বোচ্চ 128টা পার্টিশন করতে পারবেন। কিন্তু এখানে তো আমার 20 জিবি আছে, এটারে কি আর আমি চাই 128টা পার্টিশন করার তো কোনো দরকার নাই, আমি এমবিআর দিয়েই করে ফেলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি ওইখানে ভার্চুয়াল হার্ড ডিস্কের মধ্যে ক্রিয়েট হয়েছে কিনা। হয়েছে? দেখেন নাই, এখনো নাই। এখন এটা আমরা শো করার জন্য এই যে ভার্চুয়াল হার্ড ডিস্কটা আছে ওটার দিয়ে আমরা একটা পার্টিশন তৈরি করি। নিউ সিম্পল ভলিউম, নিউ সিম্পল ভলিউম যা আছে পুরো সাইজে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এই হার্ড ডিস্কের যে পার্টিশনটা হবে পার্টিশনের নাম হবে হচ্ছে কি ই। ঠিক আছে, ওইটার যেমন সি হয়েছে এটার নাম হয়েছে ই। এটা একটা নাম দিতে পারি আমরা, কি নাম, ভি এইচ ডি। ঠিক আছে, নাম দিয়া নেক্সট ফিনিশ। এটার নাম কি হয়েছে দেখেন, এটা একটা এই যে নাম হয়েছে কি ভিএইচডি। হ্যাঁ, লেটার কোনটা দিয়ে বোঝাইছে, ই দিয়া। এখন দেখেন এখানে একটা নতুন একটা ভার্চুয়াল ডিস্ক হয়ে গেছে দেখেন। ওকে, ক্লোজ।
দেখতেছেন মাসুদ ভাই? আচ্ছা ভাই, আপনি কি গ্রাফিক্যালি যে ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করা যায় এবং কিভাবে করছি এটা বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এখন আমরা আপাতত মানে এই পার্টটা শেষ করি। গ্রাফিক্যাল হার্ড ডিস্ক, গ্রাফিক্যালি কিভাবে হার্ড ডিস্ক তৈরি করা যায়। ওকে, গ্রাফিক্যালি হার্ড ডিস্ক তৈরি